সিলসিলার খেদমত করছো, দিনের খেদমত করছো, 14,000 15,000 20,000 করে নিচ্ছ, আর দিনের খেদমত হচ্ছে লম্বা চওড়া ঘটনা। যে রোগ হয়েছে সেই মাল দে, সেই ওষুধ দে। কথা ভুল বলছি? একটা কথা বলছি, শুনে রাখেন। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলাম একা দিনের খিদমত যা করে গেছে, শুধু এই ভারতের জমিন নয়, বাংলাদেশ নয়। দাদা হুজুরকে অনেকে বলে 52 জেলার পীর, এই অনেকে বলে না। আমার উস্তাদ হুজুর বলতো, বাবা আশিক বিল্লাহ, দাদা হুজুরকে 52 জেলার পীর বলো না, দাদা হুজুর মদিনা শরীফে বুখারী শরীফের দর্শ দিয়েছে, যেখানে স্বয়ং রাসূল শুয়ে আছে। জোরে বলবেন, এই জোরে বললেন না, গলা বাঁচাচ্ছেন গলা। ভোটের সময় স্লোগান তো এত জোরে দিয়েছেন, এক পাক মারতে গিয়ে গলা বসে গেছে। আজকে একটু জাগ নাও রাখুন। এমন খিদমাত করেছে হুজুর, একা এমন খিদমাত করেছে, শত শত আলেম গোটা রাত্রে এই জেলা সে জেলা করছে, এক একটা আলেমের 2-3টে করে দাওয়াত। কথা বুঝতে পারছে? 2-3টে করে দাওয়াত। এই শত শত আলেম মিলে দাদা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ হুজুরের মতো দিনের খিদমাত তো দূরের কথা, দিন এখন এদের খেদমত করছে। কাদের দিন? ইসলাম এখন হুজুরদের খিদমত চালাচ্ছে। পেরাই হুজুরদের কাছে এই মাল দেখবেন, এর দাম জানেন? পেরাই হুজুরদের কাছে এই সব দামি দামি গাড়ি, তলার উপরে তলা বাড়ছে, একটা করে বছর যাচ্ছে, হুজুরের বাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমার সমাজ রসাতলে যাচ্ছে, রসাতলে যাচ্ছে। হয়েছে জ্বর আর পায়খানার মাল দিয়ে পালাচ্ছে, সারবে কি করে? আর প্রায় স্টেজ গুলো কি বলবো, গীবতের স্টেজ বানিয়েছে। প্রায় স্টেজ গুলো দেখবেন হড় হড় করে টেনে নিয়ে যাবেন, হড় হড় করে লাভ। তোর এই জন্য আনিছি আমি, তোদের নিজেদের সমস্যা নিজেরা মেটা। স্টেজ আমরা শুনতে চাইনি। শালা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি, তোকে 14,000 15,000 দেবো। হাদিস শোনা, কোরআন শোনা, বলতে পারেন না? কে তোকে কি বলেছে, সে তোকে কি বলেছে, ওসব আমরা সোশ্যাল নেটওয়ার্ক দেখে নেবো। তোর কাছ থেকে আমি ওসব শুনবো না। আমি উভয় পক্ষকে বলছি, কথা বুঝছেন? উভয় পক্ষকে বলছি। তবে হ্যাঁ, এখানে অনেক মিডিয়া বসে রয়েছে, আমি সাবধান করে দিতে চাইছি, আমার দাদা পীরের সিলসিলাকে নিয়ে যদি, দাদা পীরের জীবন দেওয়া সিলসিলা এটা, রক্ত পানি করা সিলসিলা এটা, এই সিলসিলার বাপ দাদু ভাইগুলোকে, আমার নওজোয়ান গুলোকে তোমরা যদি ডিভাইড করার চেষ্টা করো, যেদিন মুখ খুলতে ধরবো সেদিন পালার জায়গা পাবে না। কথা ঠিক না বেটি? জোরে বলতে পারলে না, ঠিক না বেটি? পেশাব করতে জানতে না, মাথায় টুপি দিতে জানতে না, পাঞ্জাবিটা কেরাম হবে তুমি জানতে না। দাদা হুজুরের অক্লান্ত পরিশ্রমে রক্ত পানি করাতে আজকে বাংলার মানুষ এই ধরনের জান্নাতের বাগানগুলো এরা বানাতে শিখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার বাগানে বসে তার গাছের গোড়াগুলো কাটবে। সাবধান হয়ে যাও, তুমি যত বড় মুফতি সাহেব হও, তুমি যত বড় বক্তা হও, তুমি যত বড় আলেম হও, আমার দাদা পীরের থেকে বড় নয়। তুমি আলেম, তুমি ইবাদত করো, রাত জেগে জেগে ইবাদত করো, তুমি পীর হবে, তুমি ওলি হবে, তুমি মুজাদ্দিদ হবে, তুমি মুজাদ্দিদ হবে। 100 বছর পরে পরে আল্লাহ সিলেক্টেড করে কাকে মুজাদ্দিদ করব, সেই সিলেক্টেড প্রাপ্ত আমার দাদা পীর। জোরে বলেন সুবহান। জোরে বলতে পারলি না? নারে তাকবীর। পাকামি করার জায়গা পাচ্ছ না।
আজকে আমি আশিক বিল্লাহ সারা রাত ওয়াজ করব, আপনি শুনে যা কাজ না হবে আপনার, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি 100 আমার দাদা হুজুরের আওলাদদের কাছে যারা পীরের তবকায় পৌঁছে গেছে, আমি সবার কথা বলবো না, সবার কথা বলবো না। হাতের 5টা আঙ্গুল সমান না, আমার আগে হুজুর বলছিল না, হাতের 5টা আঙ্গুল সমান নয়। লম্বা জামা আর দাড়ি দেখে আর টুপি দেখে ভাববেন না এ বিশাল কিচ্ছু। আমি আপনাকে বলছি, আমি আশিক বিল্লাহ সারা রাত ওয়াজ করার পরে কতটা আপনি হেদায়েত পাবেন আমি জানি না, তবে আমার দাদা পীরের আওলাদদের কাছে যারা পীরের তবকায় চলে গেছে, যারা পীরের তবকায় চলে গেছে, আমল করে করে, ইবাদত করে করে, সুন্নাতের পায়রাবি করে করে, সেই সমস্ত হুজুরদের সামনে 5 মিনিট বসবেন, 5 মিনিট, 5 মিনিটে যে কটা কথা বলবে না, আমি আশিক বিল্লাহ সারা রাত ওয়াজ করার পরে যা কাজ না হবে 5 মিনিটে তার থেকে 100 গুণ বেশি কাজ হয়ে যাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। যারা ঘুরেছে তারা ফেঁসে যায়নি, তাদের লস খেয়ে যায়নি। তার গায়ে লম্বা জামা এসেছে, তার বেটার মুখে লম্বা দাড়ি এসেছে, তার নওজোয়ান বেটাটা জানে আমার আব্বা অমুকের, অমুক হুজুরের মুরিদ, আমি উল্টো পাল্টা কাজ করব না, আমার আব্বার বদনাম হবে। তাসির কোথায় পড়ছে দেখো, শুধু খালি তোমার উপরে পড়েছে তা নয়, তাসির কোথায় পড়ছে দেখো। কই তোমার তো তাসির পড়লো না, তোমার কথাই তো তাসির পড়লো না। আমার আব্বা জানেরা, নওজোয়ান যুবকেরা, আমরা হক সিলসিলার উপরে আছি। আমাদের সেরেতাজ মুজাদ্দেদুজ্জামান আল্লাহর সিলেক্টেড প্রাপ্ত মুজাদ্দেদ, এতে কোনো সন্দেহ নাই। সিয়াসাত তার হাদিস পড়ে 6টা কিতাবের দার্স দিয়ে এর নাম হচ্ছে। আর আমার দাদা হুজুর পীর কিবলা রাহিমাহুল্লাহ হুজুর সুদূর মদিনা শরীফ থেকে 41টা হাদিসের কিতাবের সনদ নিয়ে এই বাংলার জমিনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে টক্কর নাও, তুমি দিনের কাজ করো, আমি তোমার শত্রু নয়। তুমি মাদ্রাসা চালাও, তুমি আমাদের বাচ্চাদের এডুকেশন দাও,